আজকে আমাদের বিষয় হার্মাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড ইটস পাওয়ার সিরিজ সলিউশন, তার পার্ট নাম্বার 3। তো আমরা এর একটা পাওয়ার সিরিজ সলিউশন ধরেছিলাম যে y ইকুয়ালস টু সামেশন ওভার r ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট এ আর এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর, এবং আগের পার্টে আমরা দেখিয়েছি যে কে ইকুয়ালস টু এন হয়। আজকে আমরা দেখব যে এর প্রথম অড কোএফিসিয়েন্ট মানে a1 ইজ ইকুয়ালস টু 0 হয়। তো দেখা যাক। তো আগে আমরা অলরেডি একটা ইকুয়েশনকে প্রুফ করে রেখেছিলাম, যেটাকে 6 নম্বর ইকুয়েশন আমরা নাম্বার দিয়ে রেখেছিলাম এবং বলেছিলাম এটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পার্টেই কাজে লাগবে। তো সেটা কি? সেটা হচ্ছে সামেশন ওভার আর ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট অফ এ আর কে মাইনাস আর মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর মাইনাস 2 প্লাস এ আর ইন্টু 2n মাইনাস 2k প্লাস 2r ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর ইকুয়ালস টু 0। তো এখন দেখো, এটা একটা এক্সের পলিনোমিয়ালের সাম এবং যার সামটা ইজ ইকুয়ালস টু 0। তাহলে অবভিয়াসলি এক্সের প্রত্যেকটা পাওয়ারের জন্য এটা ইন্ডিভিজুয়ালি 0 হবে। তো এখন আমরা এক্সের সেকেন্ড হাইয়েস্ট পাওয়ারটা বার করব। তাহলে এক্সের সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার কী হবে এই এক্সপ্রেশন থেকে? যদি আমরা আর এর জায়গায় 1 পুট করি, এখানে যদি আর এর জায়গায় 1 পুট করি, তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার কে মাইনাস 1, আর এটার ক্ষেত্রে কী হবে এক্স টু দি পাওয়ার কে মাইনাস 1 মাইনাস 2 মানে কে মাইনাস 3। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার কে মাইনাস 3, এখানে এক্স টু দি পাওয়ার কে মাইনাস 1। আর তার আগে আমরা কি বসিয়েছিলাম? আগের ভিডিওতে আমরা অলরেডি দেখেছিলাম আর ইকুয়ালস টু 0 পুট করে এখানে আসছিল কে মাইনাস 2 আর এখানে আসছিল এক্স টু দি পাওয়ার কে। তার মানে সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার অফ এক্স কত? এক্স টু দি পাওয়ার কে মাইনাস 1। আমরা এখন আর ইকুয়াল টু 1 পুট করছি 6 নম্বর। তাহলে কি পাবো? এ আর এর জায়গা আর ইকুয়ালস টু 1 পুট করলে a1 ইন্টু কে মাইনাস 1 ইন্টু কে মাইনাস 1 মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার আর এর জায়গায় 1 পুট করলে কে মাইনাস 1 মাইনাস 2 প্লাস a1 ইন্টু 2n মাইনাস 2k প্লাস আর এর জায়গায় 1 করলে প্লাস 2 ইন্টু 1 দ্যাট মিন্স প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর এর জায়গায় 1 মানে এক্স টু দি পাওয়ার কে মাইনাস 1। তো এটাকে একটু সিম্পলিফাই করলে ইকুয়ালস টু হবে a1 ইন্টু কে মাইনাস 1 ইন্টু কে মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস 3 প্লাস a1 ইন্টু 2n মাইনাস 2k প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস 1। এবার আমরা কি করব? এক্স টু দি পাওয়ার কে মাইনাস 1 এর যে কোএফিসিয়েন্ট আছে সেটাকে 0 পুট করব, মানে সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার অফ এক্স তার কোএফিসিয়েন্টটা 0 হবে ইন্ডিভিজুয়ালি, কারণ এইটা 0। তো আমরা এটাই 0 পুট করলাম। তাহলে a1 ইন্টু 2n মাইনাস 2k প্লাস 2 ইকুয়ালস টু 0। তো এটা যদি 0 পুট করি, আমরা আগের ভিডিওতে অলরেডি n ইকুয়ালস টু যে কে হয় এটাকে প্রুফ করে রেখেছিলাম এবং এটাকে 8 নম্বর ইকুয়েশান দিয়ে রেখেছিলাম। তো 8 নম্বর ইকুয়েশান থেকে কে ইকুয়ালস টু n আমরা যদি এইখানে পুট করি, তাহলে আমরা কি পাবো? কে এর জায়গায় এখানে n বসাচ্ছি, তাহলে 2n মাইনাস 2n প্লাস 2 ইন্টু a1 ইকুয়ালস টু 0। তার মানে a1 ইন্টু 2n মাইনাস 2n প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে 2n মাইনাস 2n কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে? 2 ইন্টু a1 দ্যাট মিন্স 2a1 ইকুয়ালস টু 0। তার মানে a1 ইজ ইকুয়ালস টু 0। আমাদের প্রুফ হয়ে গেল প্রথম অড কোএফিসিয়েন্ট a1 0 হয়। তো আশা করি বোঝা গেছে। তো আমাদের বিষয়টা প্রুফ হয়ে গেল।
থ্যাংক ইউ।